নাবালিকা কন্যা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত এবং ফরিদপুর থানার পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার। মামলার এজাহারে জানা যায়, সখীপুর থানার বাদীর নাবালিকা কন্যা সন্তান দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত। ধৃত অভিযুক্ত মোহাম্মদ ফজলু মিয়া, বয়স 40, জেলা টাঙ্গাইল, সম্পর্কে বাদীর চাচাতো ভাই। বাদী প্রতিদিন মেয়েকে তার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যায়। গত 14 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ সাংসারিক কাজে ব্যস্ত থাকায় ধৃত অভিযুক্তের সাথে সরল বিশ্বাসে মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানে বাদী পাঠিয়ে দেন। ধৃত অভিযুক্ত বাদীর মেয়েকে জিজ্ঞেস করে যে ক্লাস সকাল 7 ঘটিকায় শুরু হবে। ধৃত অভিযুক্ত বাদীর মেয়েকে সদাই কিনে দেওয়ার কথা বলে ক্লাসে ব্যাগ রেখে আসতে বলেন। বাদীর মেয়ে নাবালিকা সরল বিশ্বাসে ক্লাসে ব্যাগ রেখে আসলে ধৃত অভিযুক্ত গজারি জঙ্গলের ভিতরে নিয়ে 14 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ সকাল আনুমানিক 6:45 ঘটিকায় বাদীর মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। প্রতিষ্ঠানের হুজুর বাদীকে ফোন করে তার মেয়ের অসুস্থতার কথা বললে দ্রুত বাদী প্রতিষ্ঠানে গিয়ে মেয়েকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ দেখতে পেয়ে জিজ্ঞাসা করে ঘটনার বিস্তারিত জানতে পারেন। উক্ত ঘটনায় বাদী টাঙ্গাইল জেলার সখীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার 12, তারিখ 14 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, ধারা 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1। মামলা রুজু হওয়ার পরে CPC 3 র্যাব 14 টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক ধর্ষককে গ্রেপ্তার করতে তৎপর হয়। এরই ধারাবাহিকতায় CPC 3 র্যাব 14 টাঙ্গাইলের একটি চৌকস আভিযানিক দল ধৃত অভিযুক্তের বর্তমান অবস্থান তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে 17 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক 1850 ঘটিকায় টাঙ্গাইল জেলার সখীপুর থানার নলুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোহাম্মদ ফজলু মিয়া, বয়স 40, জেলা টাঙ্গাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দ্বিতীয় ঘটনার এজাহার সূত্রে জানা যায়, 1 বছর পূর্বে ভিকটিমের সাথে ধৃত অভিযুক্ত মেহেদী হাসান মিলনের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারই প্রেক্ষিতে তারা উভয়ই ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে কথাবার্তা বলার এক পর্যায়ে অভিযুক্ত কৌশলে ভিকটিমের 22 সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ধারণ করে। উক্ত 22 সেকেন্ডের আপত্তিকর ভিডিও আসামি বাদীর ইমো নম্বরে পাঠায়। ধৃত অভিযুক্ত আপত্তিকর ভিডিওটি পরিবারের লোকজনের নিকট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে বিকাশ নগদে সর্বমোট 90,000 টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ গত 4 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ সময় আনুমানিক 1100 ঘটিকার সময় আপত্তিকর ভিডিওটি ডিলেট করার কথা বলে ভিকটিমের নিকট 50,000 টাকা দাবি করে। ভিকটিম দিতে অপারগতা জানালে ধৃত অভিযুক্ত বাদীর মোবাইলে ভিকটিমকে তালাক প্রদান করতে এবং ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়ে সংসার ভাঙাসহ ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করার হুমকি দেয়। এই ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার 13, তারিখ 7 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, ধারা 8-1, 8-2, 8-3, 8-4 পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012। এরই ধারাবাহিকতায় CPC 3 র্যাব 14 টাঙ্গাইল এবং CPC 3 র্যাব 10 ফরিদপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ধৃত অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে আজ 17 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক 1405 ঘটিকায় টাঙ্গাইলের কালিহাতী থানার তেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় প্রধান অভিযুক্ত মেহেদী হাসান মিলন, জেলা টাঙ্গাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে সখীপুর থানার মামলার আসামি মোহাম্মদ ফজলু মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সখীপুর থানায় হস্তান্তর করা হবে এবং ফরিদপুর থানার মামলার আসামি মেহেদী হাসান মিলনকে পরবর্তী কার্যক্রমের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর থানায় হস্তান্তর করা হবে।